ছবি দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একটা শর্ট ভিডিও তৈরি অবশ্যই করব। প্রথমে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট যে অ্যাপটি রয়েছে সেটা কিন্তু ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো অবশ্যই নিউ প্রজেক্টে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করব, তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আর ফটো রয়েছে, এখানে ভিডিও এখানে ফটো। যেহেতু আমি ফটো দিয়ে অ্যানিমেশন ভিডিও শর্ট ভিডিও তৈরি করব, অবশ্যই ফটোতে ক্লিক করব। তো ফটোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু টেমপ্লেট রয়েছে, অবশ্যই এটা অ্যাড করব। তো এটা দিয়ে আমি কীভাবে শর্ট ভিডিও তৈরি করব, তো এটা দিয়ে কিন্তু শর্ট ভিডিও তৈরি করব। তো অবশ্যই যেটা করতে হবে এখান প্রথমে কিন্তু আপনাদের যেটা করতে হবে অবশ্যই কিন্তু রেশিও রয়েছে, এখানে স্ক্রল করে সাইডে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন রেশিও কিন্তু রয়েছে, অবশ্যই রেশিও এখানে ক্লিক করবেন। সো অবশ্যই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর শর্ট ভিডিও তৈরি করার জন্য এখানে টিকটকের যে একটা মাপ রয়েছে এটা অবশ্যই এখানে ক্লিক করতে হবে। সো অবশ্যই এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে এটা কিন্তু এরকম করে ধরে জুম করতে পারেন, আবার জুম ইন জুম আউটও করতে পারেন এইরকম করে ধরে। তো নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে, সো অবশ্যই এখানে চাইলে আপনার টিকমার্ক করে দিবেন। তো অবশ্যই টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর অবশ্যই স্ক্রল করে সাইডে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামের কিন্তু একটা অপশন রয়েছে এখানে, সো অবশ্যই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্লার নামের কিন্তু আর একটা অপশন রয়েছে, এখানে ব্লার আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ব্লারে কিন্তু ক্লিক করতে হবে। সো অবশ্যই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লার রয়েছে, এটা আমি ব্লারে ক্লিক করার পর অবশ্যই টিক মার্ক করে দিব। তো এখন যেটা করতে হবে অবশ্যই এই ভিডিওটার উপরে কিন্তু টেমপ্লেটের উপর কিন্তু ক্লিক করতে হবে, এটার উপর। তো অবশ্যই এই প্রজেক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই আপনারা এরকম করে ধরে এরকম করে চাইলে বড় করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতে করে দিতে পারেন। তো অবশ্যই এটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো ভিডিওটার কিন্তু ওয়াটার মার্ক চলে আসছে, লোগো। এটা কীভাবে ডিলিট করতে হয় অবশ্যই ভিডিওর এই পাশে ক্লিক করতে হবে এখানে। সো অবশ্যই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলিটের যে আইকনটা রয়েছে এখানে, তো অবশ্যই ডিলিট বাটনে ক্লিক করতে হবে। অবশ্যই এখানে ক্লিক করব, তাহলে কিন্তু ভিডিওটার ওয়াটারমার্ক কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এখন যেটা করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামের কিন্তু একটা অপশন রয়েছে এখানে, ইফেক্ট। সো অবশ্যই ইফেক্টে ক্লিক করতে হবে। সো অবশ্যই ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট রয়েছে, তো অবশ্যই ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো অবশ্যই ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট চলে আসবে, তো আপনারা চাইলে যে কোনো ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি একটা ইফেক্ট নিব, এই ইফেক্টটা দেখতে পাচ্ছেন আমি নিব। তো অবশ্যই অ্যাডজাস্ট এটার উপরে ক্লিক করতে হবে। আপনারা চাইলে সাইজগুলা বা স্পিডগুলা কেমন হবে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে, অবশ্যই টিকমার্কে ক্লিক করে দিবেন এখানে। তো অবশ্যই আমি টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন কিন্তু অ্যানিমেশনটা হয়ে গিয়েছে। তো অবশ্যই অ্যানিমেশনটা ভিডিওটার সমান করে কিন্তু এরকম করে দিতে হবে। দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আইকন রয়েছে এখানে, সো অবশ্যই এখানে ক্লিক করে ব্যাক দিকে আসতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন, এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো উপরে দেখতে পাচ্ছেন সেভের কিন্তু আইকন রয়েছে এখানে, সো অবশ্যই এখান থেকে ক্লিক করে সেভ করে কিন্তু গ্যালারিতে নিতে পারেন।